নেক্সট এপিসোডে তোমাদের স্বাগতম। আমি পেলিং ঘোরা হয়ে গেছে, বার্থডে সেলিব্রেট করা হয়ে গেছে। দেখলে আননোন গার্ল আমাকে উইশ করলো, তো ভালোই লাগলো এদের সাথে কথাবার্তা বলে। তারপর এখন পেলিং ঘোরা হয়ে গেছে আমাদের। পেলিং থেকে তারেবীর বলে একটা জায়গা আছে। আমি প্রথমে মানা করেছিলাম যাব না, এবার দেখি, যেহেতু এখনও অনেক টাইম আছে আর খুব একটা বেশি দূরেও নয়, আর খুব বৃষ্টি হচ্ছে, কি বলবো, একটু এরকম পজিশান যে এখানে বৃষ্টি তো সামনে রোদ। এখন দেখো ওয়েদার ঠিক আছে, একটু পর দেখা যাবে যে বৃষ্টি পড়ছে বা রোদ আছে, মানে আমার শরীর ভিজতে আর শুকাতে একদম খুব খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছি। বুঝতেই পারছি না, কোথাও রোদ কোথাও বৃষ্টি। যে এখনও দেখো মানে বৃষ্টি আমার ক্যামেরাতে লেগে আছে, বৃষ্টির ফোঁটা যে মুছছে আর ক্লিয়ার হচ্ছে না, বারবার ফোঁটা মানে ঝিরিঝিরি ঝরছে এইদিকে, কি বলবো বুঝতে পারছি না। এবার আমার নিশ্চয়ই শরীর খারাপ হয়ে যাবে, যা কন্ডিশন দেখছি, একদিকে রোদ একদিকে বৃষ্টি, ভিজতে ভিজতে। আর যেহেতু বললো তারেবীর জায়গাটা খুব ভালো, যখন শুনেছি তো ঘুরেই আসি, বেকার মানে করে লাভ কি, টাইম আছে। আর তাছাড়া আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটা আমি বললাম যে দাদা এই রাস্তাটা তো আসলাম, খুব একটা ভালো রাস্তা নয়, আমার ভালো লাগছে না, তো অন্য আরেকটা রাস্তা দিয়ে ঘুরে যাই। তো এবার আমরা তারেবীর যাচ্ছি, তারেবীর থেকে তারপর নামচি থেকে সোজা একদম রাবাংলা, বরং মানে অন্য রোড ধরে নিব, ন্যাশনাল হাইওয়ে। ওইসব আসার সময় যে রাস্তাটা দিয়ে আসলাম ভালোই ছিল রাস্তাটা, তবে ওই ভাঙ্গা ভুঙ্গি রাস্তা ঠিক করছে, এই সমস্যা ওই সমস্যা। তাছাড়া পাহাড়ি রাস্তা, এক রাস্তা দিয়ে একবার আসলাম, ওই রাস্তা দিয়ে আবার যেতে ইচ্ছে করবে না, তাই বললাম যে ঠিক আছে চলো তারেবীরে যাচ্ছি, অন্য কোথাও যাব না। তবে আরেকটা জায়গায় যাবার কথা ছিল, ওটা মহাদেবের মূর্তি, কী যেন জায়গাটার নাম বলেছিলাম আমি ভুলে গেছি। বাট আমরা যেখানে আমি যেখান থেকে দাঁড়িয়ে খুব বড় দেখা যাচ্ছিল, এখানে দাঁড়িয়ে মহাদেবকে প্রণাম করলাম। অনেক বড় দেখা, মহাদেবটা অনেক বড়, মানে মহাদেবের যে মূর্তিটা বানানো অনেক বড় ছিল। দেখো ওইদিকে বাসগুলো কেমন সোজা হয়েই দাঁড়িয়েছে, আর ওই পাশে তো একদম খাদ, মাটি নেই, তারপরেও একদম সোজা হয়ে দাঁড়িয়েছে। নিচে বাড়িগুলো দেখো, ছাদ পেটানো বাড়ি, বাপরে, এক লাইনে লাইনে করে কত গাড়ি যাচ্ছে। এই মনে হচ্ছে কোন জঙ্গলে চলে আসলাম, বাস আর বাস, বাপরে। গাছ দেখতে পাচ্ছ আমি কি বলেছিলাম, এখানে ওয়েদারে কোনো ঠিক নেই, এইটুকু জায়গা ভালো এসেছিলাম, এবার দেখো কি মানে ওয়েদার, তোমরাই দেখো কি পজিশানে আছি আমি। বললাম না যে আমার এখান থেকে যাওয়ার পর সত্যি খুব একদম শরীর খারাপ হয়ে যাবে। মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, তারপর ঝিরিঝিরি বৃষ্টি তো ঝরছেই, বাপরে। কিন্তু একদম ফ্রেশ, এবার মনে হচ্ছে না ঠান্ডা লাগছে, সত্যি সত্যি কুল ওয়েদার, কুল লাগছে একদম। দেখতে পাচ্ছ সামনে, বাপরে বাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না। বাপরে বাপ, এই টার্ন, তার মধ্যে কিছু দেখা যাচ্ছে সামনে, দেখো সামনে তো একদমই কিছু দেখা যাচ্ছে না, লেফট সাইড একদম হোয়াইট হয়ে আছে সব। বাপরে এত পরিমাণে মেঘ, আমরা মেঘের ভিতর দিয়েই যাচ্ছি। আমার অবশ্য ভয় নেই, কারণ আমার রাইডার সামনে আছে প্রণেশ দা আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, তার সব কিছু চেনা আছে, তাই বললাম তুমি সামনে যাও, আমি পেছন পেছন আসছি। বাপরে যত যাচ্ছি মনে হচ্ছে অন্ধকার নেমে আসছে, সামনেরটা দেখো একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, বাপরে বাপ, এত পরিমাণে। ও একটা এক্সপালস দাঁড়ানো, গাড়িগুলো দাঁড়ানো, বাপরে। ও মাই গড, কোথায় যাচ্ছি, ওয়াও। এবার কিন্তু ঠান্ডা না, প্রচুর ঠান্ডা লাগছে। ওরা সোয়েটার নিয়ে এসেছিল, আমি কিন্তু নিয়ে আসিনি। প্রণেশ দাও সোয়েটার পরা আছে, দাদাও সোয়েটার পরা আছে, আমি কিন্তু কিচ্ছু পরিনি। আমি কিন্তু এইভাবেই সয়ে যাচ্ছি, দেখা যাক কতটুকু সইতে পারি। তবে খুব বেশি একটা ঠান্ডাও নয়, হাওয়াটা একটু একটু ঠান্ডা লাগছে, হাওয়াটা যেহেতু লাগছে না সোজা গায়ে, এমনি ঠিকই আছে। দাঁড়ালে কোনো ঠান্ডা অনুভব করতে পারছি না। বাপরে বৃষ্টি, দেখ তো, আমি জানি না আমার অ্যাকশন ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, তবে অনেকটাই ঢালু কিন্তু এই জায়গাগুলো,
উপর থেকে যে নামছি। আর হ্যাঁ, নামার সময় আমি আগের ব্লকে বলেছি, এই ব্লকেও তোমাদেরকে বলছি, দেখো যারাই বাইক রাইডিংয়ে যাচ্ছ পাহাড়ে ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম বা পাহাড়ে চালাতে যাদের সমস্যা হয় তাদেরকে বলবো যে দেখো ব্রেকটা কম ইউজ করার চেষ্টা করো। হ্যাঁ, হাইয়ে যখন যাচ্ছ তখন ঠিক আছে, কিন্তু নামার সময় তোমাকে ব্রেক ইউজ করতেই হবে। ব্রেক ইউজ করলে দেখো একটা সময় পরে ব্রেক কিন্তু একদম গরম হয়ে, ব্রেক প্লেট গরম হয়ে ব্রেক কাজ করবে না। তো সেখানে তোমাদের করণীয় কি? দেখো এই লোকগুলো বৃষ্টিতে ভিজেই কাজ করছে, পাহাড়িরা খুব খাটে, আমাদের মতো আলসিয়া নয়। তো সেই মুহূর্তে তোমাদের কি করণীয়? দেখো একটা পজিশন, যেই টার্নিংটা থেকে তোমাকে নামবে, একটা টার্নিং, তারপর দেখলে যে অনেকটা ঢালু আছে, খাড়া আছে, ও পজিশন মতো জায়গা নিয়ে গাড়িটা ফার্স্ট গিয়ারে ছেড়ে দাও, কিচ্ছু করতে হবে না। গাড়ি নিজেই ওর ইঞ্জিন ব্রেক যেটাকে বলে, গাড়ি নিজেই তোমাকে নামাবে। আর খুব যদি একটু স্পিড হয়ে যায়, পেছনে ব্রেকটা হালকা হালকা চাপবে, তোমাকে ব্রেক সামনে ব্রেক এবং ক্লাচ ইউজ করতে হবে না, হালকা হালকা ব্রেকটা চাপবে, গাড়ি কিন্তু বন্ধ হবে না। আমি কিন্তু সম্পূর্ণ রাস্তা এইভাবেই যাচ্ছি। দেখো অনেকটা রাস্তা যদি তুমি এই ব্রেক চাপতে চাপতে যাও, তোমাকে তো 10 মিনিট পরপরই দাঁড়াতে হবে, 10 মিনিটও যাবে না। যদি সম্পূর্ণ রাস্তা তুমি ভাবো যে আমি ওই এত কিলোমিটার যাব, আমরা 1-1.5 কিলোমিটার যাবো, 1-1.5 কিলোমিটার ওই ব্রেক চেপে তুমি যদি ভাবো যে আমি 1-1.5 কিলোমিটার এভাবেই যাব, তোমাকে 10 মিনিট পরে পরে দাঁড়াতে হবে। কারণ ব্রেক প্লেট এবং ডিস্ক ওটা গরম হয়ে গেলে তুমি গাড়ি চালাতেই পারবে না, ব্রেকই তোমার কাজ করবে না। তখন মিনিমাম 20 মিনিট থেকে আধা ঘন্টা তোমাকে বসতে হবে, জল দিয়ে এটা ঠান্ডা করতে হবে। তো একটা জার্নিতে গিয়ে যদি তোমাকে 10 মিনিট পর পর দাঁড়াতে হয় বা তুমি জানো না ব্যাপারটা, তাহলে তো অনেক প্রবলেম হয়ে যাবে। তো আমি বলছি যে এই যে দেখো আমি এখানে পজিশন নিলাম, এই যে পজিশন, এবার কিন্তু আমি ছেড়ে দিলাম ফার্স্ট গিয়ারে গাড়িটা, এবার কিন্তু আমি গাড়িটা ফার্স্ট গিয়ারে ছেড়ে দিলাম, গাড়ি নিজেই নামবে। অনেকটাই খাড়া আছে, অ্যাকশন ক্যামেরায় জানি না আমার এতটা বোঝা যাচ্ছে কি না, তবে এই যে এই ভাঙা আছে, মনে করে এতটা খাড়া আছে, আমি সম্পূর্ণ রাস্তাটা এভাবে ব্রেক ইউজ করে নামাই গাড়িটা, আমাকে একটু পরপরই বসতে হবে। তো ইঞ্জিন ব্রেকের ব্যাপারে যারা জানো না তারা বলবো যে ইঞ্জিন ব্রেকের ব্যাপারে একটু জানো এবং সেফলি রাইড করো, কোনো প্রবলেম হবে না। আমার এখনও পর্যন্ত কিন্তু প্রবলেম হয়নি, কোনো দিন হয়নি। আমি প্রচুর পাহাড়ে কিন্তু প্রচুর ঘুরছি, আমি এর আগে অনেক আগে থেকে একাই ঘুরি, আমি এর আগে এত ব্লগ টক করিনি, এবার স্টার্ট করলাম। আমার মোটামুটি বলতে পারো হ্যাঁ এক্সপিরিয়েন্স আছে। ওহ, জাস্ট রাস্তা শেষই হচ্ছে না, কি বলবো। আর যেখানটায় যাচ্ছি তারে ভিড়, আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু অন্য আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, যেখানে মহাদেবের মূর্তি আছে অনেক বড়। জায়গাটার নাম কি বলেছিলাম আমি ভুলে গেছি, মনে করতে পারছি না। তবে মহাদেবটা আমরা রাস্তা থেকে যাওয়ার পথেই দেখতে পেলাম, অনেক বড় একটা মূর্তি মহাদেবের, অনেক বড়। এখান থেকে মহাদেবকে প্রণাম করে নিলাম, এছাড়া কিচ্ছু করার নেই। তবে তার এবার যাওয়ার আমার ইচ্ছে ছিল না। এবার একটা রাস্তা দিয়ে আমরা আসলাম, আসার সময় দেখলে তো রাস্তাটা অনেকটাই খারাপ, এই রাস্তা দিয়ে আবার যাব, পাহাড়ি রাস্তা, একই রাস্তা দিয়ে বারবার কিন্তু ভালো লাগে না। তো আমি বললাম যে ঠিক আছে, তারেবীর চলো, যদি তারেবীর থেকে অন্য কোনো রাস্তা থাকে বাড়িতে ফেরা, সেই রাস্তা দিয়ে যাব, এই রাস্তাটা দিয়ে আর আমরা আসবো না। তো বললো ঠিক আছে তারেবীর চলো, তারেবীর থেকে সোজা চলে আসবো নামচির কাছাকাছি। তো নামচি থেকে তারপর যাবো রাবাংলা। হ্যাঁ, ওই নামচি থেকে রাবাংলার রাস্তা সম্পূর্ণ ন্যাশনাল হাইওয়ে, সম্পূর্ণটাই ভালো, অনেক বড় রাস্তা, চওড়া রাস্তা, ভালো রাস্তা, কোনো গাড়িও চলাচল করে না। তাই বললাম ঠিক আছে, তাহলে ওই রাস্তাটা দিয়ে যাব, তার জন্য তারেবীর যাচ্ছি। এবার তারেবীরের ভিউটা কেমন হবে আমি ঠিক জানি না, আমাকে বলেছে যে ওখানে গেলেই দেখতে পারবে, যতগুলো পাহাড় আছে সবগুলো পাহাড়ের থেকে উপরে থাকবো আমরা। এবার সপ্তমীতে ওখানে যাবার পর বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি, বা ওখানের ভিউটা কেমন সেটা জানার পর আমি যাবার পর নিজেও দেখতে পাবো, তোমাদেরকেও দেখাতে পারবো। এবার জানি না ভিউ পয়েন্ট কেমন আছে, দেখা যাক কি হয়। আর তারেবীর কথাটা কোথা থেকে আসলো, আমি সিকিমে আছি এবং আমার ফালাকাটারই আরেকটা দাদা, সে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছে তারেবীর লেখে। এবার তারেবীর আমি যেখানে আছি সেখানে জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ নামচি থেকে খুব বেশি একটা দূরে নয়। তারপর এই তারেবীর কথা বেরোতে এখন তারেবীরের দিকেই যাচ্ছি, দেখা যাক তারেবীর ভিউ পয়েন্টটা কেমন হয়। তবে দাদা স্ট্যাটাসে দেখেছিলাম
ভালোই ছিল মোটামুটি, খুব যে একটা খারাপ তা নয়। এবং আমাকে এরা বললো যে হ্যাঁ তারেবির ভিউ পয়েন্টটা ভালোই আছে। আর বলতে বলতে আমরা কোনো একটা টাউনের ভিতর চলে এসেছি, আমি জানি না কোন টাউন এটা এবার বা কোন দিকে যাব। যেহেতু আমার ম্যাপ প্রণেশদার সামনেই আছে, কী লেখা আছে, গুপ্তা মেডিকেল স্টোর। আমার ম্যাপ প্রণেশদার সামনেই আছে, দাদা সব চেনা জানা, দাদাই যাচ্ছে আগে আগে, আমি পেছন পেছন দাদাকে ফলো করে যাচ্ছি। আচ্ছা এই, হ্যাঁ এটা গেজিং না কি জানো, গেজিং 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 ভুলে গেছি। এই রাস্তাটা দিয়ে কিন্তু গিয়েছিলাম আমরা, ভুলে গেছিলাম আমি। এবার এখান থেকে আমরা রাইট টার্ন নেব, আই থিঙ্ক অন্য রাস্তা ধরতে হবে। কিন্তু এই মার্কেটটা দিয়ে আমরা গিয়েছিলাম, এদিক দিয়ে গিয়েছিলাম, ভুলে গেছি আমি, সরি, এদিক দিয়ে গিয়েছিলাম। এবার জানি না কোন দিক যেতে হবে, ওখানে যাবার পর বুঝতে পারবো, দেখা যাক। পাহাড়ে একটা জিনিস ফলো করেছে, খুব ক্লিন মনে হয় সব কিছু, হ্যাঁ নোংরা একদম নেই বলতে গেলে। তারপর গাড়িগুলো কত সুন্দর করে পার্কিং করা থাকে, আর আমাদের এখানে সব মানে উল্টা ফুলটা। আচ্ছা এই দেখো এত দূরে এসে এদের চেনা জানায় বেরিয়ে গেল। এদের অ্যাকচুয়ালি দেখছি তো অনেক জায়গাতে অনেক চেনা জানা, পাহাড়িদের এটা একটা বেনিফিট, যেখানেই যাবে এদের লোক আছেই, চেনা জানা ওদের আছে, এখানে ওখানে, এখানে কথা বলে ওখানে কথা বলে, প্রচুর চেনা জানা দেখি ওদের সব জায়গাতে। पुलिस मुझे भी रखो, कभी चेक करते ही नहीं तुम लोग। ট্রাফিক এই রাইট সাইড, এখন মনে হয় অন্য রাস্তা ধরে নিলাম, শিওর জানি না। সিকিম দেখলে টাউন কি ক্লিন একদম, হ্যাঁ কোথাও কোনো নোংরা নেই, কিচ্ছু নেই। এগুলো দেখলেও তো ভালো লাগে। আর আমাদের এদিকে কি বলবো, আমাদের পাবলিক যা অসভ্য, নিজের এরিয়াটায়, নিজের বাড়িটা, নিজের রুমটাই ক্লিন রাখে না মানুষ। আর এদিকে আসলে মন এমনি শান্ত হয়ে যায়। পাহাড়ি, সত্যি বলবো পাহাড়ি মানুষদের চিন্তাধারাই অন্যরকম। দেখো গাড়িগুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে, হ্যাঁ। আর আমাদের এখানে এত চওড়া রাস্তা, তারপরেও পাজি ড্রাইভারগুলো গাড়ি ঠিকঠাক করে রাখে না, রাস্তার উপরে গাড়ি নিয়ে নাটক মারবে, দাঁড়িয়ে থাকবে, এই করবে ওই করবে। আর এখানে জায়গার এত শর্ট, তারপরেও এখানে মানুষ কত সুন্দর করে গাড়ি পার্কিং করে রাখে, কি বলবো। সভ্য এর জন্যই বলে, সব অসভ্য হয়ে গেছে আমাদের এদিকে, সভ্যতা বলতে নেই একদম। কি কি লেখা আছে, রংফো, গ্যাংটক, এদিকে আবার বৃষ্টি নেই, একদম ক্লিন, হ্যাঁ। গাছ জাস্ট এই ভিউটা একবার দেখো, কি সুন্দর রাস্তাটা দেখা যাচ্ছে, হ্যাঁ সামনে। আর কি বলবো, সত্যি এরকম ভিউ দেখার জন্যই, চোখের শান্তি, মনের শান্তির জন্যই কিন্তু এই ঘুরতে আসা। এই বাড়িতে থেকে বোর হওয়ার থেকে এইগুলোই কিন্তু মন ভালো করার একটা ঔষধ বলতে পারো। ভিউটা জাস্ট একবার দেখো, মানে কি বলবো এত। আর রাস্তাটা দেখতে পাচ্ছ, দুই পাশেই সবুজ, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, আকাশ, পাহাড়, মেঘ, সব কিছুর ভিতর দিয়ে যাচ্ছি আমরা, সবুজ আর সবুজ। দেখো এত সুন্দর রাস্তা, উফ। ও হো 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 গাইস, ভিউ দেখো, জাস্ট ভিউ, বাপরে। আমরা আরো উপরের দিকে যাচ্ছি, কত উপরে যাব, কত উপরে, আরে ভাই। ও হো হো, আঁকা বাঁকা রাস্তা, নাগিন নাগিন, নাগিন 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 नागिने, मेरे को साइड दे दो। রাস্তাটা মনে হয় একদম ফ্রেশ, মানে একদম নতুন। আর গাড়ি মনে হয় খুব বেশি একটা আসেও না, নাকি কিছুই তো দেখতে পাচ্ছেন। বাপরে, যত সামনের দিকে যাচ্ছি মনে হচ্ছে যে কোথায় যে যাচ্ছি, স্বর্গে চলে যাচ্ছি নাকি।
जैसे व्यू देखो एक बार, भाई साहब क्या नजारा है, एक क्या नजारा है। कहाँ आ गया हम। ও ভাই সাব, আর কত দূর বুঝতে তো পারছি না, অনেকটা চলে আসলাম। তো বলেছিল তো 10-12 কিলোমিটার, কিন্তু পাহাড়ের সাথে 10-12 কিলোমিটার মানে 50 কিলোমিটার রাস্তা শেষই হয় না। অ্যাকচুয়ালি স্পিডে চালানো জানা না, একটু স্পিড দেওয়ার পরে গিয়ারটা চেঞ্জ করার সাথে সাথে টার্নিং চলে আসে, এই প্রবলেম। এদিকে বোল্ডারগুলো দেখো, রাস্তায় কাজ চলছে এখনও, ভেঙে গিয়েছিল ওই পাশটা, মেরামত চলছে। ওহ 10 কিলোমিটার প্রায় 50 কিলোমিটার থেকে কম না, বাপরে বাপ। শেষ ভাই, কখন দেখবো। যে এক্সাইটমেন্ট নিয়ে আসলাম, যে শুনলাম অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর ভিউ, এবার আর কতক্ষণ অপেক্ষা করব। ওহো বাসগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ নিচে মাটি নেই তবু কিন্তু একদম খাড়া সোজা হয়েই আছে, বাপরে বাপ। আর আমাদের দিকে এত মাটি ফাটি এত কিছু থাকার পরে কিন্তু সামনের ভিউটা ভাই দেখো, বাড়িটা দেখো, শালা কি সুন্দর বাড়ি বানিয়েছে একটা। আশেপাশে কোনো বাড়ি নেই, একটা বাড়ি। কি বলবো, এদের লাইফস্টাইলই ভালো ভাই। একা একা থাকো, কোনো সমস্যা নেই, ঝামেলা নেই। ও ভাই লোক সাইড দে দো। ও মেহরে মা क्या मिला ইউ জুদা হো কে বাতা। এটা কি স্কুল নাকি কি জানো, বুঝতে পারছি না। না খবর अपनी रही ना रहा तेरा पता। রাস্তায় শেষ হচ্ছে না গাইস, আর কত দূর ভাই সাব। সামনের ভিউটা জাস্ট একবার দেখো, কি সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ উফ, ওই যে দেখা যাচ্ছে আমাদের গন্তব্যস্থল, আমরা ওই পাশেই যাব, ওই একদম পেছনের পাহাড়টায়। ওহো সত্যি 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 নিচে দেখতে পাচ্ছ গাইস, মেঘ কুয়াশা, মেঘ আমাদেরও নিচে। ও মাই গড, ওহো आ रहा हूँ, रुको रुको बस पहुँचने वाला हूँ शायद। আরে কত দূর, আরে কত দূর। এখানে ভেঙে পড়ে আছে। আর কত দূর ভাই সাहब, ও ভাই সাहब क्या लेके जा रहे हो। রাস্তা শেষই হচ্ছে না রে ভাই, আর এক্সাইটমেন্ট আর তৈছে না, আর তোর সইছে না। আচ্ছা ভাই, এ ভাঙা রাস্তা রে। ও রোদ্দুর, ও ভাই সাব নিচের ভিউটা দেখো সামনের, বাপরে। গাইজ ফাইনালি আমি চলে আসলাম তারেবীর। এবার চলো ভিতরে জায়গাটা দেখা যাক, এক্সাইটমেন্ট আর তোর সইছে না। দেখে আসি, আমাদের ফালাকাটারই একজন দাদা এসেছিল, তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখলাম, আমিও সিকিমে এসেছি, সেদিকে আছে তারেবীর। তো আজকে থেকে ফোন করেছিলাম যে আছে কিনা, তো সে বললো অলরেডি বেরিয়ে গেছে, আর আমি মাত্র ঢুকলাম। দেখি তারেবীর কেমন। कितना करके टिकट 130 तीन का 130, তিনজনের 130 টাকা पार्किंग एप चार्ज नहीं है। भैया वो तारीवीर आने का रास्ता एक बार बोल दीजिए ना। नामची से कौन सा साइड है? नामची से भंजन।
नामची से राइट साइड भंजन। नहीं, नामची से भंजन बोलो, नामची से भंजन। ओके, ब्लॉग स्टार्ट करो, मैं बोलूँ। हाँ वो स्टार्ट है, ये बोलो ना। नामची से हाँ भंजंग बाजार आना है। अच्छा, भंजंग बाजार से जस्ट पॉइंट से राइट टर्न लेना है। एक गेट है, गेट 10-12 किलोमीटर होगा ना? लिखा है और लिखा 10-12 किलोमीटर होगा ना? हाँ ऐसा ही कुछ है। हाँ খুব বেশি একটা দূরেও নয়। বাহ, ভিউ পয়েন্ট তো দারুণ। मिला ना? हाँ, ओ माय गॉड। वो कालिम्पोंग है, अच्छा, वो ऊपर का डेलो है, डेलो पार्क। वहाँ पे वहीं पे तो किया था मैंने पैराग्लाइडिंग। हाँ, बाप रे। वो रहा दार्जिलिंग उस साइड में? अरे वो त्यहाँदेखि प्याराग्लाइडिङ गरेर ऊ तल जहाँ चाहिँ तल झारिदिन्छ अब पुरा हो गया ना? हाँ बस। इट्स योर ड्रीम कम ट्रू। ट्रू। इज इट ओके? या एवरीथिंग इज ओके। এই হচ্ছে তারে ভিড়। এ হচ্ছে তারে ভিড় ভিউ পয়েন্ট। মানে এখান থেকে সম্পূর্ণ পাশটা দেখা যাচ্ছে। এই সাইডটা বললো কালিম্পং, আর ওই যে ওই পাহাড়টা একদম মেঘের জন্য দেখাই যাচ্ছে না। এই পাহাড়টার সামনের পাহাড়টার পরে পেছনের পাহাড়টা, ওটা হচ্ছে দার্জিলিং। আমরা একদম মেঘের উপরে, প্রত্যেক সবগুলো পাহাড়ের প্রায় উপরে আছি আমরা। নিচে দেখা যাচ্ছে। এই হচ্ছে আই লাভ তারেভির। हाँ जल्दी अभी मौसम साफ है, बैठो। बस यही देखने का मिला और सब कुछ तो अंधेरा था। तो क्या करें? चलो थोड़ा देर। हाँ उधर तक चले तो फिर बस चलती रहो तो फिर। मैं भी आ रहा हूँ ना ब्लॉक में। हाँ आया हूँ आज তো গাইজ আমাদের তারেভির ঘোরা হয়ে গেল। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বলতে দাদার বাড়ির উদ্দেশ্যে এখান থেকে নামছি থেকে রাবাংলা থেকে তারপর থামনা বরং, আচ্ছা কি আছে সোরেং, আমরা লেফট সাইডে যাব। আচ্ছা নামছি এইদিকেই।